আসো এক পথে চলি, কোরআনও এক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক, আমরা মুসলমান এক হয়ে যাই, গোলামে মুস্তাফা সবাই হয়ে যায়, একই মিলে আমার নবীকে সালাতু সালাম পেশ করি। দেখো না মোহাব্বত নিয়ে একটিবার নবীর প্রেমে সালাম আরজ করে দেখো, দেখবা তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দামির সাথে থাকলে দামি হওয়া যায়, দামির সাথে থাকলে দামি হওয়া যায়, নিদামির সাথে থাকলে কোনো মূল্য পাওয়া যায় না। আজ আমরা দামি হয়েছি আখরি নবীর উম্মত হওয়ার কারণে। গোটা সৃষ্টি জগৎ যদি আপনি চিন্তা করেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যত ওনাদের উম্মত দুনিয়ায় এসেছে, সমস্ত নবী থেকে উম্মত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখরি নবী এবং ওনার উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আজ আমরা আনন্দিত, আজ আমরা শুকর গুজার করে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কত বড় সৌভাগ্য আমাদের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহর গুণবাচক নামগুলো আমরা কখনো জানতাম না। ইতোপূর্বে যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে এসেছেন সবাই আল্লাহকে আল্লাহ বলে চিনেছেন। আল্লাহর যে 99 নামটা গুণবাচক 99 পবিত্র নাম মুবারক রয়েছে সেইগুলো সম্পর্কে ওয়াকিফ হাল ছিলেন না, কিন্তু রহমতুল লিল আলামিন দেখেন কখনো কখনো আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন রহমান বলে, কখনো রহিম বলে, কখনো সত্তার বলে, কখনো গফফার বলে, কখনো আল মালিক বলে, কখনো আল কুদ্দুস বলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে 99 রকম করে আল্লাহর পরিচয় উম্মতের সামনে আমার নবীজি তুলে ধরেছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআ রাসালাত শাহ আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহির রহমা তিনি বলতে লাগলেন, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की, बोलें ना सुभान अल्लाह। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলতে লাগলেন, खुदा के कसम আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত এই সৃষ্টি জগতের জন্য দিয়েছেন সমস্ত নিয়ামত আমার নবীর নবুয়তের হাত মুবারক দ্বারা দিয়েছেন, বলেন সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী কি বলছেন? নিশ্চয়ই আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আর আমি নবী গোটা কায়নাতকে বন্টন করে দেই। আমার নবীকে দেয় কে? বলেন না কে দেয়? আমার নবীকে দেয় কে? আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বন্টন করে দেন। আমার আলা হযরত আরো চমৎকার করে বলতে লাগলেন,
जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। সুবহানাল্লাহ পড়বেন না? কি বলেছে উর্দুতে বুঝেছেন? আলা হযরত ছন্দ আকারে কি বলেছে বুঝেছেন? বুঝেন নাই? আমি বুঝিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ না বলে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমার আলা হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছে আপনি রাসূলের নূর মুবারক থেকে। এই জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব আপনি রাসূলের পবিত্র নূর থেকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে জবান রয়েছে, দহন মে জুবান, আমার যে জবান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই জবানটা আপনি রাসূলের প্রেমে কুরবান। আমার শরীরের মধ্যে যেই আত্মা রয়েছে, ওই আত্মা আপনি রাসূলের প্রেমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এসেছি আপনি রাসূলের তারিফ করার জন্য, আপনি রাসূলের প্রেমাস্পদের কথা বলার জন্য। কাল ময়দানে মেহশারে আপনি রাসূলের পাশে দাঁড়াবো, আপনি রাসূলের নামের উপরে স্লোগান দেওয়ার জন্য। আমার নবীর কথা জমিন শুনে কি শুনে না? আওয়াজ নাই। আমার নবীর কথা জমিন শুনে কি শুনে না? আমার নবীর কথা, এই পাথর, যেই পাথরের কোনো জান নাই, আমার নবীর কথা বেজান পাথর শুনে কি শুনে না? আমার নবীর কথা আসমানের চাঁদ তারকা শুনে কেমন শুনে, কেমন শুনে? আলা হযরত কত চমৎকার করে নোট করছেন। ইশারে সে চাঁদ ছেড়ে দিয়া, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया, ये ताबे तवा तुम्हारे लिए, ये ताबे तवा तुम्हारे लिए, जमीनों जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बोलें ना सुभान अल्लाह। আমার নবী জমিনে আছেন, আসমানের ওই চাঁদের দিকে আমার নবী শাহাদাত আঙ্গুল তুলেছেন। সাথে সাথে আসমানের চাঁদ কয় টুকরো হয়েছে? বলেন না কয় টুকরো? আবু জেহেল এসেছে আমার নবীর কদমে, আমার নবীকে বলতে লাগলো, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী যদি হয়ে থাকেন, তাহলে দুনিয়ার জমিনে নয়, জমিনে নয়, আপনার নবুয়ত আসমানের দিকে দেখতে চাই। আমার নবী বলতে লাগলেন, বলো কি করতে হবে? বলে, আসমানের যে চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, ওই চাঁদ আপনার আঙ্গুলের ইশারায় দুই টুকরা করতে হবে। আসমানের ওই চাঁদ দুই টুকরো করে দেখাতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালো কিনা বলেন? বলেন না দেখাইছেনি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতে লাগলেন, ও আবু জেহেল, আমি নবী ইশারা করার দেরি হবে,
চাঁদ দুই টুকরা হতে দেরি করবে না। কেন? চাঁদ বসে আছে, কখন আমার নবীর আঙ্গুলের ইশারা হয়ে যায়। এখন আমি যদি বলি আপনাদেরকে, এখানে কারো নাম থাকতে পারে আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম থাকতে পারে। আমি বললাম, ও আব্দুর রহমান, তুমি আসো আমার সাথে, চট্টগ্রাম যেতে হবে। আব্দুর রহমান কি বলবে? হুজুর একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসি। বলবে না? সাথে সাথে কি রওনা করতে পারবে? বলেন না পারবে? পারবে না। রেডি হতে হবে, তৈরি হতে হবে। কিন্তু আমার সাথে যারা সফর সঙ্গী হয়ে এসেছে, তারা তৈরি হয়ে এসেছে। মাহফিল শেষ হবে, পীর সাহেব হুজুরের দোয়া নিয়ে আবার কোথায়? চট্টগ্রামের দিকে রওনা হয়ে যাব। আমার সাথে সফর সঙ্গীরা কি বলবে? একটু রেডি হই। বলেন না কেন? কিন্তু এখান থেকে যদি আমি কাউকে বলি আসেন চট্টগ্রামে যাই, তখন কি বলবে? হুজুর রেডি হইনি, একটু সময় নিবে। ঠিক কিনা বলেন না? আমার আলা হযরত বলে, আসমানের ওই চাঁদ যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকে নবীর প্রেমে কুরবান হওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকে আসমানের ওই চাঁদ দুই টুকরা হওয়ার জন্য, নবীর কদমে আসার জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে বসে আছে। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, দেরি করে নাই, মুহূর্তের মধ্যে আমার নবীর ইশারা পাওয়ার দেরি হয়েছে, দুই টুকরা হয়ে নবীর কদমে হাজিরি দিয়েছে। তার মানে চাঁদও বুঝে গেছে, আমি যখন সৃষ্টি হয়েছি, আমার দাম বাড়বে তখন যখন আমি নিজেকে নবীর প্রেমে কোরবান করতে পারবো। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেমে কেউ যদি নিজেকে সঁপে দিতে পেরেছে, তার দাম বাড়ছে না কমছে? বলেন না, বাড়ছে না কমছে? আর যারা আমার নবীকে দেখার পরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, তাদের দাম কমছে না বাড়ছে? তো তখন বাড়ে নাই, এখন বাড়বে? কথা বলে না। তখন বাড়ে নাই, এখন বাড়বে? আবু জেহেল আমার নবীজিকে দেখেছে, কিন্তু ঈমান নসিব হয় নাই। আবু লাহাব আমার নবীকে দেখেছে, ঈমান নসিব হয় নাই। অতবা সাহেবা আমার নবীকে দেখেছে, ঈমান নসিব হয় নাই। দামি হতে পারে নাই, কাফের হয়ে চির জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক কি না? আর দেখেন না, হযরতে আবু হুরায়রা গিয়েছে আমার নবীর দরবারে, সিদ্দিকে আকবর হয়ে ফেরত এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়েছে তলোয়ার নিয়ে, আর আমার নবীর নূরানি সুরত দেখে ফারুকে আজম হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে ছিল, তাই উসমান যুন্নুরাইন হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর গোলামিতে ছিল, তাই আমার নবী মওলা আলী বানিয়ে দিয়েছে। বলেন সুবহান। নবীর সাথে থাকলে দামি হওয়া যায়, আর আমার নবীর সাথে দুশ্মনী করলে কাফের হয়ে দুনিয়া থেকে যেতে হয়। আল্লাহর কাছেও দাম থাকে না, বান্দার কাছেও কোনো দাম থাকে না। এজন্য দাম বাড়াইতে হলে নবীর প্রেমে কোরবান হতে হবে কি হবে না? জমিন মেলি नहीं होती, जमर मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद। इच्छा करले জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে
শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সাথে লাগলে দামি হওয়া যায় কিনা? আওয়াজ নেই, আওয়াজ নেই। নবীর সাথে লাগলে দামি হওয়া যায় না মনে হয়? যায়নি? নবীর সাথে লাগলে দামি হওয়া যায়নি? জোরে কর না। নবীর সাথে লাগলে দামি হওয়া যায় কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজের জানকে উৎসর্গ করলে ওই জান আল্লাহর দরবারে দামি হয় কি হয় না? নবীর কদমে আপনি যখন নিজেকে সঁপে দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বান্দার দাম বাড়িয়ে দিবে। কেন দাম বাড়াবে? যেহেতু আমি বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় এসেছি, নবীর উম্মত হিসেবে আমি দুনিয়াতে আমার পরিচয় পেয়েছি। আজ যদি আপনি আমার নবীর প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হওয়ার সার্টিফিকেট পেয়ে যান, তবে মনে রাখবেন দুনিয়াতে আশাটা আপনার আমার জন্য সার্থকতা হয়ে যাবে। আর কি পরিচয় আপনার আমার দরকার আছে বলেন? আর কি পরিচয় দরকার? একটাই পরিচয়, আমি হলাম গোলামে মুস্তাফা, আমরা হলাম নবীর গোলাম। এর চাইতে বড় পরিচয় কোন মুসলমানের জন্য হতে পারে না। আমার নবীর এক সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদের পক্ষ থেকে অ্যাটাক হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। বন্দিশালায় সাহাবী রাসূলকে বেঁধে রাখা হলো। সাহাবী রাসূল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পালিয়ে বের হওয়ার উপক্রম যখন পেয়ে গেলেন, উপায় যখন পেয়ে গেলেন, পন্থা যখন পেয়ে গেলেন, সেখান থেকে বের হয়ে গেলেন। রাস্তাঘাট চিনে না, কোন দিকে যাবে কোন দিকে যাবে, সবার থেকে কাফের থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা আরম্ভ করে দিলেন। রাতের অন্ধকার জঙ্গলের দিকে হাঁটা আরম্ভ করে দিলেন। জঙ্গলের মধ্যে হিংস্র পশু আছে না নাই? কিতাবের মধ্যে এভাবে নোট হয়েছে, জঙ্গলের মধ্যে হিংস্র পশু এক বাঘ সামনে বসে আছে। যখন মানুষ দেখতে পেল, বাঘ কি আদর করবে নাকি খেয়ে নিবে? বাঘের উসুল হলো যদি কোনো শিকার দেখে ওই শিকারকে আক্রমণ করে তার খাদ্য বানানো, ঠিক কিনা বলেন? ওই বনের বাঘ, হিংস্র বাঘ যখন ডাক দিল, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ বাঘ, ডাক দিও না, আওয়াজ করো না। তুমি জানো না আমার পরিচয় কি? তুমি বুঝো নাই আমার পরিচয় কি? জানো না আমার পরিচয় কি? আমি সাফিনা হলাম গোলামে মুস্তাফা। হে বাঘ, আমার দিকে ধেয়ে এসো না, হিংস্র ডাক দিও না। আমার পরিচয় হলো আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফার ভাষা আরবি হলে বাঘ বুঝবে কি বুঝবে না? বাংলা হলে সেটাও বলেন না, সেটাও যেই ভাষাই বলেন সেই ভাষাই বুঝে নিবে, কারণ গোলামে মুস্তাফাকে গোলামে মুস্তাফারাই চিনবে। এজন্য আলা হযরত বলেছেন, দুশ্মনে আহমদ पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या
क्या मरोवत कीजिए, मुल्हिदों को क्या मरोवत कीजिए। আমাদের সাথে দুশমনে রসুলের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা আশিক রসুল, আমাদের সাথে নবী প্রেমিকদের সাথে সম্পর্ক হবে, আমাদের সাথে গোলাম রসুলদের সাথে সম্পর্ক হবে, আমাদের সাথে তাদের সাথে সম্পর্ক হবে যারা নবীর প্রেমে কোরবান হয়েছেন। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা দুশমনে রসুল, গুস্তাখে রসুল। কথা বলেন ঠিক কি না? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর প্রতি দুশমনি করে, আমার নবী বলতে লাগলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবী শানে যারা গুস্তাখি করে তাদের শাস্তি একটাই, তাদেরকে শিরচ্ছেদ করা হোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে গুস্তাখি করা মানে শরীর থেকে গর্দান আলাদা হয়ে যাওয়া। নবীর শানে বিয়াদবি করা মানে শরীর থেকে গর্দানটা কি হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। সে যে ধর্মের লোক হোক না কেন, যদি রহমতুল লিল আলামিনের শানে বিয়াদবি করেছে, গুস্তাখি করেছে, সেটা যদি প্রমাণিত হয়ে যায়, সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সাবধান। এবং আমি অনুরোধ করি, বাংলাদেশে যদি এমন আইন প্রণয়ন হতো যে গুস্তাখে রসুলের শাস্তি হবে একটাই, সেটার নাম হলো মৃত্যুদণ্ড, তাহলে কোনোদিন কোন বেয়াদব আমার নবীর শানে গুস্তাখি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, বাগের ধর্ম হলো খেয়ে নেওয়া। ওই সাহাবী যখন পরিচয় দিল, আমাকে চেনো, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম, বলেন না সুবহানাল্লাহ, সাথে সাথে বাঘ খাওয়া তো দূরের কথা, নেজ নেড়ে নেড়ে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ তিনি আমার নবীর গোলাম, তিনি আমার নবীর গোলাম। এখানে শেষ নয়, এই বাঘ কেমন ডিউটি পালন করেছে দেখেন। 3 দিন 3 রাত যতক্ষণ পর্যন্ত হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নিরাপদ স্থানে পৌঁছান নাই, ততদিন পর্যন্ত বাঘ ওই সাহাবী রাসূলের পাশ থেকে সরে যায় নাই। 3 দিন ধরে 3 রাত ধরে ডিউটি পালন করেছে। কোন কাফেরের পক্ষ থেকে যদি কোন প্রকারের সন্দেহ ওই বাঘ পেত, কোন প্রকারের আক্রমণ যদি পেত, সাথে সাথে ওই হিংস্র বাঘ তার আসল রূপে ফিরে এসে মানুষকে তাড়াও করে তার গন্তব্যে পৌঁছে দিত। অন্য কোন হিংস্র প্রাণী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা তো দূরের কথা, সাহসও করতে পারে নাই। কেন পারে নাই? যেহেতু ওই গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি যিনি করেছেন তিনি হচ্ছে বনের বাঘ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমিকদের রক্ষা করে, নবী প্রেমিকদের বাঁচিয়ে রাখে, বিপদ থেকে উদ্ধার করে স্বয়ংকে। জোরে বলেন স্বয়ংকে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেমিকদের রক্ষা করে, আশিক রাসূলদের রক্ষা করে, গোলামে মুস্তাফাদের রক্ষা করে। মনে করবেন আপনার সাথে আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আছে, আল্লাহর দরবার থেকে সাহায্য আছে। কেন আছে? যেহেতু আমরা নিজের চাইতে বেশি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ঠিক কি না? আমার নবীকে কে কে ভালোবাসেন একটু ডান হাতটা তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, সবাই বলি মারহাবা। আমাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে, আমাদের সাথে দয়াল নবীর রহমত আছে। শুধু কাজ হবে একটা, সে কাজের নাম হলো নিজের পরিচয়টা গোলামে মুস্তাফা বানিয়ে নেওয়া। পারবো কিনা বলেন? নিজের পরিচয়টা কি বানিয়ে নেওয়া? বলেন কি বানিয়ে নেওয়া? মৌলা আলী কি বলে জানেন? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমার আল্লাহ কেমন করে বাড়িয়েছে শুনো।
পাহাড়ের পাদদেশে যেই পাথরের কণাগুলো পড়ে থাকতো, যে পাথরের টুকরোগুলো পড়ে থাকতো, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই পাহাড়ের পাদদেশে পাথরের কণাগুলোর পাশে পাশে যদি হাঁটতেন, হেঁটে যদি যেতেন, সাথে সাথে প্রত্যেক পাথরের জবান থেকে আওয়াজ আসতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা পাথর আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম আরজ করত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতো। একটু চিন্তা করে দেখেন, ওই জড় পদার্থ যার কোনো জবান নেই, শোনার কোনো ক্ষমতা নেই, কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার নবী যখন যেতেন, পাশ দিয়ে যখন হাঁটতেন, সাথে সাথে নবীজির সম্মানে আল্লাহ পাক ওই জড় পদার্থের জবানকে খুলে দিতেন, সালাম আরজ করত তারা। আর বর্তমানে কিছু সংখ্যক মানুষ নবীর উম্মত হওয়ার পরও নবীর শান বুঝে না, ইয়া নবী সালাম আলাইকার ভিতরে বেদাত খুঁজে। কথা বলেন ঠিক কি না? আমরা নবীর প্রেমিক, আমরা ওলিয়া উলিয়ার ধারস্থ হই, ওনাদের দরবারে জিয়ারত করতে যাই, আমরা ওনাদের দরবারে জিয়ারত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার সুযোগ খুঁজি, আর আমাদের পেছনে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় মাজার পূজারি। কথা কোন ঠিক কি না? সুন্নিরা কখনো মাজার পূজা করে না। পূজা শব্দটি হলো হিন্দু ধর্মের। কথা বলেন ঠিক কি না? তাহলে তুমি যে পূজা শব্দটি মুসলমান ভাইয়ের জন্য লাগাচ্ছ, একটু চিন্তা করে দেখো, যেই শব্দ হিন্দুদের সংস্কৃতির শব্দ, যেই শব্দ হিন্দুরা নিজেদের ধর্মের জন্য ব্যবহার করে, আজ তুমি মুসলমান হয়ে অন্য মুসলমানকে তুহমত দিচ্ছ ওই শব্দ এনে। ঠিক কি না? সুতরাং আমার নবী পাক বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তবে আমার প্রশ্ন হয়, তোমরা যখন আমাদেরকে বলো যে মাজার পূজারি, তখন আমার ওই হাদিসে পাকটা মনে পড়ে যায়, আমার নবী তো বলেছিলেন আমরা ভাই ভাই। তাহলে তোমাদের মুখ থেকে আমরা কেন মুক্তি পাই না? তোমাদের মুখ থেকে আমরা কেন মুক্তি পাই না? কেন আমাদেরকে মাজার পূজারি বলা হয়? আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের জন্য পাগল হয়ে যাই, আমরা তো নবীজির ইশক নিয়ে পাগল হয়ে যাই, আল্লাহর মকবুল ওলিদের ধারস্থ হয়ে যায়, আল্লাহ বলেছেন বিদায়। আমরা তো কোরআন এবং সুন্নাহর বাহিরে বিরুদ্ধে কোনো কাজকর্ম করি না, এরপরও কেন আমাদেরকে এই কথা বলে আঘাত করা হয়? তাহলে বোঝা গেল তোমরা মুসলমান কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মুসলমান কিনা আমার বড় সন্দেহ হয়। যদি মুসলমান হইতা তাহলে আমার নবীর শানে গুস্তাখি করার আগে 1000 বার চিন্তা করতা, আমার নবী কোনো কষ্ট পাইতেছে কিনা। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাখি করা হয়েছে। তুমি যদি মুমিন হইতা চিন্তা করতা, আহা উনি তো আমাদের আম্মা জান, মুমিনদের মা, কিভাবে আমি উনার শানে কটূক্তিমূলক কথা বলি? যেখানে নিজের মা আমার কাছে সেভ আছে, সেখানে মুমিনদের মা, আমিও তো মুমিন, তাহলে আমার মা কেন সেভ নাই? তাহলে বোঝা গেল তোমার ইমানের ঘাটতি। জোরে কন্যা, ইমানের ঘাটতি। তোমার কথা দিয়েই প্রমাণ হচ্ছে তোমার কাছে ইমানের ঘাটতি আছে। আমরা দেখাই দিলে দোষ হয়ে যায়, আর তোমরা করলে দোষ হয় না। এই মাসালা আমার বোঝা আসে না। তোমরা করো সেটা দোষ হয় না, যখন আমরা দেখিয়ে দেই সেটা দোষ হয়ে যায়। তাহলে কোন দিকে যাব? কোন দিকে যাব? আমরা চাই শুধরে যাও, আমরা চাই তুমিও গোলামে মুস্তাফা হয়ে যাও, আমরা চাই নবীর রহমত তুমিও নাও, আল্লাহর রহমত তুমিও নাও। নেওয়ার পরে হাসরে তোমার আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে জান্নাতি পরিবেশে জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কি না? আমরা চাই না আমি জান্নাতে যাব, তুমি আমার ভাই মুসলমান, তুমি জাহান্নামে যাবে, সেটা আমরা কখনো কামনা করি না। তাই সেই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, সেই পথে চলার জন্য আমরা তোমাদেরকে অনুরোধ করি, আসো এক পথে চলি। কোরআনও এক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক, আমরা মুসলমান এক হয়ে যাই, গোলামে মুস্তাফা সবাই হয়ে যায়, একই মিলে আমার নবীকে সালাতু সালাম পেশ করি। দেখো না, মোহাব্বত নিয়ে একটিবার নবীর প্রেমে সালাম আরজ করে দেখো, দেখবা তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
নবীকে সালাম দিলে কলিজা ঠান্ডা হয় কি হয় না? আলা হযরত আজিমুল বরকত পরবনায়ে শামে রিসালাত তিনি বলতে লাগলেন, যার প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন করে, যার প্রশংসা খুদ আল্লাহ করে, তার প্রশংসা আমরা বান্দারা করলে কতটুকু করব? হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর গোলাম হওয়ার কারণে হিংস্র বাঘ সম্মান করেছে নাকি অপমান করেছে? নবীর গোলাম হলে যদি হিংস্র বাঘ থেকে সম্মান পাওয়া যায়, নবীর শান ও আজমত বয়ান করলে যদি ইজ্জত বেড়ে যায়, তাহলে সেই উম্মত যখন কবরে যাবে সে কি শান্তি পাবে না? যখন হাসরে উঠবে তখন কি সে নবীর শাফাআত পাবে না? আজ হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কারণে সম্মানিত হয়েছেন, গোলামি মুস্তাফার কারণে বাক সম্মান করেছে, 3 দিন ধরে ডিউটি করেছে এবং কাফেলার সাথে যতক্ষণ পর্যন্ত হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়নি ততক্ষণ পর্যন্ত বাক সেইখানে দাঁড়িয়ে ছিল। 3 দিন 3 রাতের পরে যখন সাক্ষাৎ করিয়ে দিয়েছে, বাক ডাক দিয়ে বুঝিয়েছে, হে সফিনা, আপনার সাথে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হবে, ফারুক আজমের সাথে সাক্ষাৎ হবে, উসমানে যুন্নুরাইনের সাথে সাক্ষাৎ হবে, মাওলা আলীর সাথে সাক্ষাৎ হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার যখন সাক্ষাৎ হবে তখন আপনি আমি বাগের পক্ষ থেকে সবাইকে একটি সালাতু সালাম আরজ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? যে ব্যক্তি দুনিয়াবি সম্পদকে লাথি মারে, দুনিয়াবি সম্পদকে লাথি মেরে দেয়, যে ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে যায়, ওই নবীকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের বাদশা বানিয়ে দেয়। নবীজির ওই ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য মনে রাখবেন, না কোনো চেয়ারম্যান হতে হবে, না কোনো মন্ত্রী হতে হবে, না কোনো প্রাইম মিনিস্টার হতে হবে, কোনো কিছু না, কোনো পরিচয়ের দরকার নাই। পরিচয় একটা, গোলামে, বলেন গোলামে দূর কর দে जो दीनोर ईमान से, दूर कर दे जो दीनोर ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। हज़रत सफीना রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে নবীর গোলাম বলে দাবি করেছেন, সে কারণে বাঘ তাকে সম্মান করতে বাধ্য হয়েছে। বাঘের ডিউটি বেড়ে গেছে, ওই বাঘ নিজের ডিউটি পালন করে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কাফেলার সাথে সম্পৃক্ত করে দিয়েছে। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যদি আপনি চেয়ারম্যানের চেয়ারে বসেছেন, যদি আপনি মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, দুনিয়া থেকে যাওয়ার পরে আপনাকে হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার থেকে আমার থেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হিসাব নাই দিতে পারবো? বলেন না পারবো? যদি হিসাবই দিতে না পারলাম, আল্লাহর কাঠগড়ায় যদি বন্দী হয়ে গেলাম, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারলাম না, আপনি আমি বেজে গেলাম, ঠিকানা কোথায়? বলেন না কোথায়? জাহান্নাম। আর যদি নবীজি শাফাআত পেয়ে যান, গোলামে মুস্তাফা হওয়ার কারণে আমার নবী যদি বলে কোনো হিসাব নাই, আমি রহমতুল লিল আলামিন রয়েছি, উম্মত বলে স্বীকৃতি দিয়েছি, যাও তাকে জান্নাতে পাঠিয়ে দাও, কেউ আটকাতে পারবে? বলেন না পারবে? আলা হযরত কত আশা নিয়ে বলেছেন, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो,
के रास्ते में है जा बजाने वाले, के रास्ते में है जा बजाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। বলেন না সুবহানাল্লাহ। আলে হযরত আশঙ্কা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে জাহান্নামের ফেরেশতা চতুর্দিকে ঘোরাঘুরি করবে। ও রাসূল, আমি তো পাপী, আমি তাপী, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা যখন মানুষদেরকে, গুনাহগারদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিপতিত করবে, ওই অবস্থায় আমি আলা হযরত গোলামে মুস্তাফা যদি আপনার খিদমতে থাকতে পারি, আপনার আশেপাশে যদি থাকতে পারি, আপনার কদম ধরে যদি থাকতে পারি, জাহান্নামের ফেরেশতা কেউ আমার দিকে তাকাতে সাহস করবে না। কেন করবে না? ইয়া রাসূলুল্লাহ, গোটা হাশরের ময়দানটা সাজানো হয়েছে আপনি রাসূলের শান ও আজমত দেখানোর জন্য, আপনি রাসূলের আজমত দেখানোর জন্য হাশরের ময়দানটাকে আল্লাহ সাজিয়েছে। আমি আলা হযরত যদি আপনার কদম বকদম যদি থাকি, আপনার সাথে যদি থাকি, জাহান্নামের ফেরেশতা আপনার কারণে আমার দিকে তাকাতেও ভয় করবে। জাহান্নামের ফেরেশতা আমার দিকে তাকাতে ভয় করবে। কেন? আমি আপনার সাথে আছি সেই কারণে। হাশরের ময়দানে যদি আপনি সাহারা হয়ে যান, আপনি রহমতুল লিল আলামিন যদি আমার সাহারা হয়ে যান, তাহলে হাশরের ময়দানের সমস্ত জাহান্নামের ফেরেশতাগুলো আমি আলা হযরতের দিকে তাকাতেও ভয় পাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? গোটা জান্নাতের দুলহা আপনি রহমতুল লিল আলামিন, হাশরের ময়দানের দুলহা আপনি রহমতুল লিল আলামিন। গোটা কায়নাত দাঁড়িয়ে থাকবে, শুধু আপনি রহমতুল লিল আলামিন মাকাম মাহমুদে বসে থাকবেন। নবীর শান যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ বলতে লাগলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করা হয়েছে, বাড়ানো হয়েছে, উঁচু করা হয়েছে। কতটুকু বাড়িয়েছেন তার কোনো হিসাব আমার আল্লাহ রাখে? কোন স্থান আল্লাহ নির্ধারণ করে নাই। তো আমার নবী হযরত জিবরিল আমিনকে জিজ্ঞেস করছে, হে জিবরিল, তুমি একটু বলে দাও না এই আয়াতের ব্যাখ্যাটা কি, এই আয়াতের তাফসীরটা কি, এই আয়াতের তাশরিহ কি, আমাকে একটু জানিয়ে দাও। তখন হযরত জিবরিল আমিন আমার নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতে মুবারকার মাধ্যমে জানাতে চাচ্ছেন, যেখানে যেখানে আল্লাহ পাকের তাসকারা জিকির করা হবে, আল্লাহ পাককে স্মরণ করা হবে, আল্লাহ পাকের তাসকারা করা হবে, ঠিক সেই জায়গায় আপনি রহমতুল লিল আলামিনেরও প্রশংসা করা হবে। তাহলে যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আমার নবীর প্রশংসা, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীজির দরুদ, যেখানে আল্লাহ সেখানে আমার নবী। আল্লাহ নিজেই আমার নবীকে নিজের কাছ থেকে জুদা করে নাই, কিন্তু কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামা মুবারক থেকে আমার নবীকে আল্লাহ থেকে জুদা করতে চায় কি চায় না? এই পণ্ডশ্রমের কোনো কাজ হবে? হবে না। যেখানে আল্লাহ রাজি সেখানে আপনি আর আমি রাজি থাকলেও কি, না থাকলেও কি? কথা কোন ঠিক কি না? আপনি আমার নবীর উপরে দরুদ পড়লেও কি, না পড়লেও কি? আপনি আমার নবীকে সালাম দিলেও কি, না দিলেও কি? কথা বলেন ঠিক কি না? আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর সাথে আমার নবীকে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনা ওয়ালার দরবারে আমরা যেতে চাই কি চাই না? সেই মদিনা ওয়ালার দরবারে গিয়ে সালাত ও সালাম দিতে আমরা চাই কি না? চট্টগ্রামের এক আঞ্চলিক ভাষায় কত চমৎকার করে শায়ের লিখেছেন, আপনারা হয়তো সেটা শুনেছেন, এখন একটু বললে হয়তো একটু তাজা হবে। শুনবেন নাকি? কোন ভাষা? চাটগাইয়া ভাষা, সিটেঙ্গে ভাষা। শুনবেন? শুনলে বুঝবেন, বুঝবেন। নবীর প্রেমের যেরকম কবিতা হবে হোক, সেটা আরবি হোক,
ফার্সি হোক, উর্দু হোক, বাংলা হোক, চাট দেয়া হোক, মারোয়াড়ি হোক, চাইনিজ ভাষা হোক, প্রত্যেক আশেকে রসুল সেটা বুঝার ক্ষমতা রাখে। এটা হলো আমার নবীর মোহাব্বতের বিষয়, ঠিক কিনা বলেন? আমি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ সফর করার সুযোগ হয়েছে, বিভিন্ন কান্ট্রিতে সফর করার সুযোগ হয়েছে। তুরস্কে গিয়েছি আলহামদুলিল্লাহ, ইটালি গিয়েছি আলহামদুলিল্লাহ, ফ্রান্সে গিয়েছি আলহামদুলিল্লাহ, বিভিন্ন দেশে সফর হয়েছে, ইউরোপ আমেরিকায় সফর করেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যখন নবীজির শানে নাত পড়তাম, সেটা আরবি হলেও বুঝতো, উর্দু হলেও বুঝতো, অথচ তারা উর্দুভাষী নয়, উর্দুভাষী নয়, তারা ফার্সি জানে না, উর্দু জানে না, আরবি কিছুটা বুঝবে, কিন্তু উর্দুতে বললে সুবহানাল্লাহ বলতো, উর্দুতে বললে কি বলতো? সুবহানাল্লাহ। আর আরবি বললে যদি কমন পড়তো তাহলে একসাথে পড়ার চেষ্টা করতো। একটু চিন্তা করে দেখেন, যেই ভাষা হবে হোক, আশেকে রসুল হলে ওই ভাষা অটোমেটিক তার অন্তর বুঝে নিবে, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার দেশত আশেকে যখন মাশাআল্লাহ, তো বুঝে পারেও জোরে কইতে পারবেন নি? পারতেন না? পারবেন নি? তো মোহাব্বতের সুর কোন সাই? মদিনাওয়ালার দেশত আশেকে যখন, সবাই মদিনাওয়ালার দেশত হা হা হইল যে গান মদিনাত রাখি, মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল যে গান মদিনাত, মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত, লাবারিষ্ণ গুনাহগারুল হাসরর মাড়ত, লাবারিষ্ণ গুনাহগারুল হাসরর মাড়ত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, রহমতর চাদর যখন আর নবীর আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইল যে গান মদিনাত, মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত রাখি আইস তো সাই, মদিনাওয়ালার দেশত, মাশাআল্লাহ, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যাই, হইল যে গান মদিনাত রাখি আইস তো সাই, হইল যে গান মদিনাত রাখি আইস তো সাই, হইল যে গান মদিনাত হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল যে গান মদিনাত, মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত রাখি আইস তো সাই, মদিনাওয়ালার দেশত, মাশাআল্লাহ, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল যে গান মদিনাত, মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত, হইল যে গান মদিনাত রাখি আইস তো সাই, মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, মায়া বেগিন
সুখ লাগিব নুরুন নবীর সুরত সাইবেল্লাই সুখ লাগিব নুরুন নবীর সুরত সাইবেল্লাই হইল যে গান মদিনাত মাশাআল্লাহ হইল যে গান মদিনাত রাখি আশতো সাই মদিনাওয়ালার দেশত মদিনাওয়ালার দেশত যাই হইল যে গান মদিনাত রাখি আশতো সাই হইল যে গান মদিনাত রাখি আশতো সাই ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইল যে গান মদিনাত জোরে বলেন না সুবহানাল্লাহ খারাপ লাগতেছে শেষ করে দিব কত মোহাব্বত কত ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মোহাব্বতকে কবুল করুক আমার কেমন যেন মনে হয় দুনিয়াতে যেভাবে আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহফিল সাজাচ্ছি মোহাব্বতের বৈঠক করছি কাল হাসরের ময়দানেও মনে হয় আমরা আমার নবীর তারিফ করার জন্য এমন বৈঠক করব আমার কেমন যেন মনে হয় দুনিয়াতে যেহেতু আমরা আমার নবীর জন্য পাগল ঠিক না নবী বললেই সুন্নিরা পাগল হয়ে যায় নবীর কথা আসলেই সুন্নিরা পাগল হয়ে যায় ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য কলিজাটা দুই ভাগ হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমার নবী পাক তো বলেছেন যার সাথে দুনিয়াতে যার মোহাব্বত তার সাথে তার হবে হাসর মাশাআল্লাহ মাশাআল্লাহ ঢাকাতে যে করছেন না ওই যে ঢাকা মগবাজারে মাহফিল করলেন না ইউটিউবে সবাই শুনছে সুতরাং নাতে রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না আমার মনে হচ্ছে আকুতিটা বলছি আমার কেমন যেন মনে হচ্ছে দুনিয়াতে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসার মাহফিল চলছে কাল ময়দানে মেহশরে হয়তো আমার নবী পাক খুশি হয়ে আমাদেরকে বলবেন যা এক পাশে গিয়ে বস আমি রাসূলের উপর দরুদ পড়তে থাক কেমন যেন আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার এই উম্মতদের কাছ থেকে দরুদ শরীফ আদায় করবেন এবং মাহফিলের মাধ্যমে আমার নবীর শানা সিফত আমার নবী নিজেই শুনবেন ও রোজাটা কি আমাদের জন্য ফরজ না সুন্নত কথা কোন ফরজ না সুন্নত কিছু মুসলমানের জন্য এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না রাখলে রাখলাম না রাখলে না রাখলাম আছে না নাই রোজা রাখলে রাখলাম না রাখলে না রাখলাম কি হইব আর রোজা রেখে ফেডের কোথা তো সহ্য হয় না এরকম কিছু নেককার আছে না নাই ওই রকম নেককার দুনিয়া থেকে যাওয়ার পরে ফেরেশতা কি তবুরক দিব নাকি নাস্তা দিব লাডি দিব জিজ্ঞাইব না যে ঠান্ডা খাইবেন না গরম খাইবেন কিয়ামতের আগ পর্যন্ত যে গরম ডালব জিন্দেগি তার গরমের কথা স্মরণ হইতো না খালি গরম খাইতেই দেখবেন ঠান্ডা আর রু খুঁজতো না তাই আমাদের প্রত্যেকটি রোজা রাখতে হবে কি হবে না যেই দিন মাহে রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে যেই দিন মাহে রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে ওই চাঁদ দেখার পর আপনি 21 বার সূরাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সূরাতুল কদর 21 বার তেলাওয়াত করবেন কয়বার 21 বার তেলাওয়াত করে হাত উত্তোলন করে দোয়া করবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে লাগলেন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে মাহে রমজানুল মুবারক পাওয়ার পর যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাতে পারলো না মনে করবেন সে দুনিয়াতে আশাটাই তার ব্যর্থতা ঠিক কিনা রমজান পেয়েছেন
গুনাহ মাফ চাইতে হবে। রমজান পেয়েছেন, রোজা রাখতে হবে। রমাদান পেয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। রমজান পেয়েছেন, আপনাকে সলাতুত তারাবিহ 20 রাকাত আদায় করতে হবে, যেন মিস না হয়ে যায়। কারণ মনে রাখবেন, সলাতুত তারাবির নামাজ বছরে কয়বার? বলেন না, বছরে কয়বার? একবার। এই জন্য একটা দিনের জন্য যেন সলাতুত তারাবিহ মিস না হয়ে যায়, জামাতে পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, পুরা 11 মাস আমরা সলাতুত তাহাজ্জুদ পড়তে পারি না, পড়লেও হঠাৎ হঠাৎ পড়ি। কিন্তু মাহে রমজানুল মুবারক আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, নামাজের অভ্যাস করা, ওযুর অভ্যাস করা, সারাক্ষণ পবিত্র থাকার একটা সুবর্ণ সুযোগ আছে না নাই? তাই রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সলাতুত তাহাজ্জুদ পড়ে, সলাতুত তাসবির নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে পারেন, মনে রাখবেন, আপনি মানুষ হিসেবে আপনার দাম না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি যখন ঝরবে, আল্লাহ পাক ওই চোখের পানির ওসিলায় আপনার আমার গুনাহকে মাফ করে দেবে। এই বিশ্বাস আছে না নাই? তাই রমজানুল মুবারকের কোনো একটি মুহূর্তকে অবহেলায় অবজ্ঞায় কাটানোর চেষ্টা করবেন না। প্রত্যেকটি মুহূর্ত দামি মনে করবেন। প্রত্যেকটি সেকেন্ড, ন্যানো সেকেন্ড আপনার আমার জন্য দামি হয়ে যাবে। কখন দামি হবে? যখন আপনি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জিকিরে মশগুল থাকবেন, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার নিজের গুনার মাফ চাইবেন, তওবা করবেন, তখন দেখবেন আপনার জিন্দেগি দামি হয়ে গেছে। বান্দার গুনাহ পাহাড় পরিমাণ থাকতে পারে, বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ থাকতে পারে, বান্দার গুনাহ মরুভূমির ধুলাকণা পরিমাণ থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমত এর চাইতে কোটি গুণ বেশি, আল্লাহর দয়া এর চাইতে কোটি গুণ বেশি। সে কারণে আপনাকে আমাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। মনে রাখবেন, কোন রোজা যেন মিস না হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকায় ইরশাদ করছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মাহে রমজানুল মুবারকের একটি রোজা ছেড়ে দিল, সারা জীবন সে রোজা রাখলেও ওই একটি রোজার সমতুল্য কখনো হবে না। তাই আমরা রোজা কাজা করব না, আদা করব, একদম পারফেক্টলি আদায় করার চেষ্টা করব। কারোর সাথে ঝগড়া করব না, মারামারি করব না, অশ্লীল কাজ করব না, চিল্লাচিল্লি করব না, কাউকে কষ্ট দিব না, মুরব্বীদেরকে সালাম প্রদান করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজলিসটাকে কবুল করুক। এই মাহফিল কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাক। আমার ভাইয়েরা, শুনতে চাচ্ছেন নবীজির তারিফ, নবীজির সানা সিফত। আমার বড় হেসান করেছেন আজকের এই মাহফিলের যিনি মীরে মজলিস পীর সাহেব হুজুর। আসা মাত্রই আমাকে বললেন, খানা খেয়ে আসেন। এটা আমার জন্য বড় হেসান হয়েছে। বের হয়েছি সেই চট্টগ্রাম থেকে দুপুর 3টায়, সেই চট্টগ্রাম থেকে 3টায় বের হয়েছে। রাত মাঝখানে কোনো ব্রেক করে নেই, শুধু তেল নেওয়ার জন্য ব্রেক করা হয়েছে, এলপিজি নেওয়ার জন্য ব্রেক করা হয়েছে, নাস্তা পানি কোনো কিছুর জন্য ব্রেক হয়নি। এক টানা গাড়ি চালিয়ে আমার ড্রাইভার এই পর্যন্ত এনে দিয়েছেন। চেষ্টা করেছেন, তিনিও বলতে লাগলেন, স্টেজে উঠে যান হুজুর, অনেক সময় হযরতরা বসে আছেন, আপনি স্টেজে উঠেন, অনুষ্ঠান শুরু করেন, মাহফিল শুরু করেন। কিন্তু বসার পরও আমাকে বড় মোহাব্বত করে পাঠিয়েছেন খানা খাওয়ার জন্য। ক্ষুধার যন্ত্রণায় আমি জানতাম না এতক্ষণ কথা বলতে পারতাম কিনা যদি খানা না খাওয়াইতো। তিনি চেহারা দেখে বুঝছেন এতক্ষণ লম্বা উপোস থেকে এসেছেন, স্টেজে উঠে গেছেন। কত রিস্ক নিয়ে আমাদের এত দূর আসতে হয় চিন্তা করে দেখেন। রাস্তাঘাটে চলাফেরা করতে হচ্ছে। বাংলাদেশের অবস্থা বর্তমানে তেমন কোনো ভালো দেখতেই পাচ্ছেন। রোডে তো জ্যাম, যানজট তো আছেই, রাস্তাও খারাপ, আবার চাপাতে নিয়ে বের হয়ে যায় ডাকাতি করার জন্য। কথা কোন ঠিক কিনা? দোয়া করবেন যেন সহি সালামতে আবার চট্টগ্রাম পৌঁছাইতে পারে। দোয়া করবেন যেন নিরাপদ সফর হয়। আমিন পড়েন না? রে পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর নিরালায়, আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না আর নিরালায়, কান্দিস না আর বাসতলায়,
আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। পড়েন গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর, বলেন না, কান্দিস না আর নিরালাই, গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া পড়েন আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গৌসে পাকের কারামতি বুঝা বড়ই অসীমতি। আমার গৌসে পাকের কারামতি বুঝা বড়ই অসীমতি। মুর্দা কলব জিন্দা করে, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ওই আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর নিরালাই, গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে। আমার গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে। গৌসে পাকের নজর পেয়ে, গৌসে পাকের নজর পেয়ে আল্লাহর ওয়ালি হয়ে যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন না আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর নিরালাই, গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। এই আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ওই আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। সবাই মোহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আখরি কালাম পেশ করছি। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, দিওয়ানা মস্তানা পরওয়ানা। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা। আসেনি গরিব নওয়াজের পাগলা? গরিব নওয়াজের পাগলা আছে? হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। ও হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, বলো হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। ও পূরণ করো খাজা আমার মনের। মনের বাসনা। আরে পূরণ করো না খাজা মনের বাসনা, পূরণ করো না খাজা মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার। মনের বাসনা। দুশ্মন ছিল তোমার যুগে জয়পাল জাদুগর, আপন করে নীলে তাকে করিয়া আদর। হো দুশ্মন ছিল তোমার যুগে জয়পাল জাদুগর, আপন করে নীলে তাকে করিয়া আদর। ও খাজা তুমি দয়ার সাগর, তোমার নাই যে তুলনা, তুমি দয়ার সাগর, তোমার নাই যে তুলনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। ও পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালি
আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা ও পূরণ করো খাজা আমার মনের বাসনা নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওয়ালি নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওয়ালি তোমার দরবার হতে কেউ ফিরে না খালি তোমার দরবার হতে কেউ ফিরে না খালি হো খাজা তুমি দয়ার সাগর তোমার নাই যে তুলনা খোদার ধনে ধনী তুমি আমায় ভুইলো না খোদার ধনে ধনী তুমি আমায় ভুইলো না পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা বলো 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 পূরণ করো খাজা আমার মনের বাসনা হায় 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 পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা ও লাল মেরি लाल मेरी हो लाल मेरी पथ रखियो भला झूले लालड़ जिंदड़ी दा सेवर दा शखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर ओ दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर हो लाल मेरी पत्ती रखियो भला झूले लालड़ जिंदड़ी दा जेवरदा शखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर हो लाल मेरी पत रखियो भला झूले लालड़ जिंदड़ी दा जेवरदा शखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर सिद्दीक दा पहला नंबर उमर दा दूसर नंबर सिद्दीक दा पहला नंबर उमर दा दूसर नंबर अली दा तीसर नंबर अली दा उस्मान दा तीसर नंबर अली दा चौथा नंबर हो लाल मेरी पति रखियो भला झूले लाल जिंदड़ी दा जेवरदा शखी शाहबाज कलंदर बोलो दमादम मस्त ओ दमादम ओ दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर दमादम मस्त कलंदर अली दा चौथा नंबर दमादम मस्त कलंदर शखी शाहबाज कलंदर कलंदर